সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দেশ এবং বিদেশে অবস্থান করছেন, আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, আমি প্রথমে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সীতাকুণ্ডের মাটি ও মানুষের জননেতা আপনার আনোয়ার সিদ্দিক চৌধুরী। উনি সীতাকুণ্ড সংসদীয় আসন 4-এর আগামীর জনপ্রতিনিধিত্ব করবেন। আজকে আমরা আপনাদের সামনে আগামী নতুন বাংলাদেশের একজন জনপ্রতিনিধি হিসাবে আনোয়ার সিদ্দিক চৌধুরীর চিন্তা ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা সীতাকুণ্ডের মাটি এবং মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সব বিষয়গুলো আপনারা অবশ্যই এখান থেকে জানতে পারবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আনোয়ার সিদ্দিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই দীর্ঘদিন থেকে চিন্তা করতেছিলাম আপনার সাথে আমরা সাক্ষাৎ করব, যেহেতু আগামীর সীতাকুণ্ডের মাটি এবং মানুষের আপনি জনপ্রতিনিধিত্ব করবেন। সেই দিক থেকে আমরা প্রথমে যে বিষয়টা করব, আপনার একাডেমিক সম্পর্কে যদি সীতাকুণ্ডবাসীকে জানাতেন। ধন্যবাদ। প্রথমে আমি আপনার চ্যানেল এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অসংখ্য ব্যস্ততার মাঝেও যে আমাদের জন্য সময় দিচ্ছেন এই সীতাকুণ্ড মাটি মানুষের জন্য, সেজন্য আমি এবং আমাদের এই আসনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমি আপনাকে জানাতে চাই, আমার নাম তো আনোয়ার সিদ্দিক চৌধুরী। আলহামদুলিল্লাহ। আমার আব্বা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, সিদ্দিক আহমদ চৌধুরী। তিনি মারা গিয়েছেন। আমি তো দর্শকদের উদ্দেশ্যে যে জিনিসটি অবহিত করতে চাই, আমি প্রথমে স্কুলে পড়াশোনা করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। সলিমপুর প্রাইমারি স্কুলে। আচ্ছা আচ্ছা। এখান থেকে শেষ করে আমি বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম এবং ফাজিল কমপ্লিট করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ফার্স্ট ব্যাচের কোরআনিক সায়েন্স থেকে অনার্স কমপ্লিট করেছি। আচ্ছা। এরপর আমি আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। মাশাআল্লাহ, তাহলে আপনি মিশরে স্টাডি করছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আল আজহারে কিসের উপর পড়ছেন ওইখানে? আমি সে উসুলুদ্দিনে আমি পড়াশোনা করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি দেশে বিদেশে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করছেন, আলহামদুলিল্লাহ। এটা সীতাকুণ্ডবাসীর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আনোয়ার সিদ্দিকী ভাই উনি বাংলাদেশের পড়ালেখার পাশাপাশি মিশর বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার ডিগ্রি শেষ করেন। আচ্ছা আনোয়ার সিদ্দিকী ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই সীতাকুণ্ডের যে জনপ্রতিনিধিত্ব আপনি করতে চাচ্ছেন, এই সীতাকুণ্ড মানুষ সম্পর্কে বা এই জনপদ সম্পর্কে আপনার ভাবনা কি? আল্লাহ যদি আপনাকে বিজয় দান করে, আপনি কি করবেন এই জনপদ নিয়ে? ধন্যবাদ আপনাকে। প্রথমত যে বিষয়টা আপনারা জানেন, জি, এই বাংলাদেশের মধ্যে একটা নতুন স্বাধীনতা অর্জন করেছে গত 5 আগস্টের পরে। ছাত্র জনতার আন্তরিকতার, তাদের স্যাক্রিফাইসের কারণে আমাদের বাংলাদেশ। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, এই যে 5 আগস্ট এটাকে আপনারা ওন করেন তাহলে? আমি আজকে শুরুতেই প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি। তারপর যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, নতুন ভাবে স্বাধীনতা অর্জন করার সুযোগ করে দিয়েছে, যারা এই মৃত্যুবরণ করেছে এই যুদ্ধের মধ্যে, প্রায় 2000 ছাত্র জনতা, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা পুঙ্গুত্ব অবস্থায় আছেন প্রায় 20 থেকে 30 হাজার পর্যন্ত, তাদেরকে আমি আল্লাহর কাছ থেকে সফলতা, সুস্বাস্থ্য কামনা করছি। এরপর যে সংসদ হিসেবে নির্বাচিত হন, তাহলে আপনি এই জনপদের জন্য কি করবেন, ওইটা আমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত হচ্ছে স্বাভাবিকভাবে আল্লাহ যদি সেরকম সুবর্ণ সুযোগ করে দেন, এই টোটাল জনগণকে আমি একটা ইউনিটিতে নিয়ে আসবো, একই চিন্তা চেতনাতে নিয়ে আসবো। একটা ছোট্ট প্রশ্ন, সীতাকুণ্ড একটা ইন্ডাস্ট্রিয়াল উপজেলা বলা যেতে পারে। বিশ্বের বাংলাদেশের অনেক বিখ্যাত পিএসপির মতো, বিএসএম, কেএসআরএম এর মতো ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এখানে। জি জি, এখানে আপনার কাছে প্রশ্ন হলো যে সীতাকুণ্ডের যে শিক্ষিত একটা যুবক শ্রেণী, তারুণ্য রয়েছে, এদের কর্মসংস্থানের বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, আপনি যদি বিজয় লাভ করেন? আল্লাহ চাহে তো আমার দুটো জিনিস একেবারে স্পষ্ট ভাবে আমি চেষ্টা করবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই সীতাকুণ্ড মধ্যে কোনো নিরক্ষর লোক থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে ধর্মে হোক, সকলকে আমি সুশিক্ষিত করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার ফার্স্ট একটা স্বপ্ন। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে বেকারত্ব ঘুচানোর জন্য যা যা করার দরকার, সেটা ইনশাআল্লাহ আমাদের যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি। যেন আপনি খুশি হবেন, স্পেসিফিক জিনিসের যিনি এমডি আছেন, অবশ্যই আমার থেকে বেশি খুশি হবে আমাদের দর্শকেরা। জি, আচ্ছা, যারা জিপিএস এর কর্মকর্তাগণ আছেন, মালিকরা আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে ইনশাআল্লাহ ওরা গ্রাজুয়ালি লোকজনকে কিভাবে কর্মক্ষম করা যায়, কাজ দেওয়া যায়, তা আপনার চেষ্টা করবে, আমাদেরকে জানিয়েছে। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং সীতাকুণ্ডের তরুণ প্রজন্ম, অবশ্যই আপনারা জেনে খুশি হবেন যদি আনোয়ার সিদ্দিক চৌধুরী যে সীতাকুণ্ডের এই জনপদের জন্য বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, তাহলে অবশ্যই উনি তরুণদের বিষয়ে কনসার্ন রাখেন এবং তরুণদের জন্য কাজ করবেন। আচ্ছা আনোয়ার সিদ্দিকী ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে রাজনৈতিক অস্থিরতা
পুরো বাংলাদেশ এই গত 16 বছর ছিল ফ্যাসিবাদের আমলে, সেই অস্থিরতা থেকে বিশেষ করে মনে করেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, এই বিষয়গুলোর প্রতি আপনার কনসার্ন কি? আপনি কি করবেন এই বিষয়ে? এটা বিষয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের অবস্থার পরিবর্তন প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা খুবই ব্যথিত। ওটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন লোকজনের মুখে একটা কথা, এপিট ওপিট। হ্যাঁ, আচ্ছা, আগে যেভাবে পুরো বাংলাদেশে এই কথাটা শোনা যাচ্ছে, চিত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা বাংলাদেশ জামাতের পক্ষ থেকে এইটা যাতে কোনো অবস্থায় সেটা আগের মতো, আগের রিজিউমের মতো, আগের মতো বৈষম্য না হয়, আগের মতো জুলুম না হয়, সন্ত্রাস চাঁদাবাজি না হয়, সেটা আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই যারা চাঁদাবাজ আছে প্রশাসনের সহায়তায় এটা চাঁদাবাজটা বন্ধ করতে হবে। কোন অবস্থায় এই বিষয়ে আপনারা জিরো টলারেন্স থাকবেন। জিরো টলারেন্স আমরা। সম্মানিত দর্শক, আপনারা জানতে পারলেন আনোয়ার সিদ্দিক ভাই বলতেছে কোনো প্রকার টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড ওনারা জিরো টলারেন্স থাকবে। ঠিক আছে, এটা অবশ্য আপনারা এই কথাগুলো কিন্তু আগামীর এই সীতাকুণ্ডের জনপ্রতিনিধি হিসেবে কিন্তু সাক্ষী হিসেবে থাকবে, ডকুমেন্টারি হিসেবে থাকবে। ঠিক আছে, তা আনোয়ার সিদ্দিক ভাই আলহামদুলিল্লাহ আপনার সাথে আজকে আমরা দেখা করতে পেরে, কথা বলতে পেরে খুব বেশি আমরা খুশি হয়েছি। সর্বশেষ আপনার কাছে যে প্রশ্ন সেটা হলো যে সর্বশেষ একটা প্রশ্ন, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের একটা উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন রয়েছে, এবং কি জুলাই আগস্টের দিনগুলোতে প্রবাসীরা বাংলাদেশকে অতন্ত্র প্রহরী হিসাবে সারা বিশ্বে পাহারা দিয়েছে। তা সেসব দিক থেকে সীতাকুণ্ডের যেসব প্রবাসীরা রয়েছে ওদের জন্য আপনার কোনো সর্বশেষ মেসেজ রয়েছে কিনা? ধন্যবাদ, আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন, যেটি অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনীতির সর্বাধিক প্রবাসীদের রেমিটেন্সটাই আমাদের কাজ দিচ্ছে। আপনি জানেন, আমরা দেখতে পেয়েছিলাম গত ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ সময়ে প্রবাসীরা যখন তারা সিগন্যাল দিল, তারা হুমকি দিল, তারা ঘোষণা দিয়েছে যদি আপনার বাংলাদেশের মধ্যে স্থিরতা না আসে, এই বৈষম্য সৃষ্টিটা যদি না যায়, তাহলে তার রেমিটেন্স বন্ধ করে দেবে। প্রত্যেকে কিন্তু এই ঘোষণা দিয়েছিল, প্রেক্ষিতে সরকার কিন্তু ভয়ে আতঙ্ক হয়েছে। আলহামদুলিল্লাহ এই ডক্টর ইউনূস সরকার আসার পর, অর্থাৎ যাকে বিপ্লবী সরকার বলা হয়, যাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হচ্ছে, এই সরকার আসার পর প্রবাসী ভাইয়েরা যে নির্বিঘ্নে নিশ্চিন্তে অবাধ তারা সহযোগিতা করছে, আমরা প্রথমে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভবিষ্যতে সীতাকুণ্ড উপজেলায় যত প্রবাসী আছে আমি টোটাল সব একটা আলাদা ডাটা করবো, ডাটা করে তাদেরকে আমরা ফার্স্ট তাদের সাথে পার্সন টু পার্সন আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ, এবং তাদেরকে আমি ইনশাআল্লাহ সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে তাদেরকে একটা সুন্দর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবো। প্রতি বছরে তার জন্য পুরস্কার ব্যবস্থা থাকবে। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যেটার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যেটার মধ্যে কোনো জুলুম থাকবে না, যেটার মধ্যে চাঁদাবাজি থাকবে না, যেটার মধ্যে কোনো টেন্ডারবাজি থাকবে না, এবং ছাত্ররা তাদের মৌলিক অধিকার ফিরে পাবে, যারা চাকরিজীবীরা আছে যারা যথাযথ নির্বিঘ্নে চাকরি করতে পারবে, মহিলারা মহিলাদের অধিকার ফিরে পাবে, নারীরা তাদের অধিকার ইসলামিক দৃষ্টিতে যেভাবে পাওয়া দরকার সেভাবে ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, অনেক খুশি হলাম আনোয়ার সিদ্দিক ভাই আপনার সাথে দেখা করে, আপনার ব্যস্ততার ভিতরে সময় দিয়েছেন। আমার পক্ষ থেকে এবং আমার দর্শকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক মোবারক। শুকরান, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।